শোনো শোনো মায়াবতী, শোনো দিয়া মনি আছো তুমি আমার, কি করি এখন। মানে জি ভাইয়া, শুনতেই ভাবে না। জি ভাইয়া, আমি বলছি, শোনো শোনো মায়াবতী, শোনো দিয়া মনে আছো কারি আমার। এইভাবে গাও, এইভাবে। শোনো শোনো মায়াবতী, শোনো দিয়া মনে আছো তুমি আমার। হ্যাঁ, না না, রিহার্সাল চালাই যান। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রিহার্সাল চালাই যাও। হ্যাঁ, আবার করি। মায়াবতী, একটা কথা হই না যাও। মায়াবতী কারোর কথা শুনতে চায় না। তাই নাকি? যে মায়াবতী যার তার কথা শোনে না, সে মায়াবতী অন্যের মন কিভাবে হরণ করে? বাপরে, এই জন্যেই সবাই শুধু সুফিয়া সুফিয়া নাম জপতে থাকে। কেন? হ্যাঁ, তুমি তো অনেক ভালো অভিনয় করো, আবার নাচ ভালো করো, তুমি গান ভালো করো, সব দিক থেকেই তো ভালো। আমি তো মুগ্ধ। হয়েছে আব্বাল ভাই, আপনার আমি খুব ভালো মতো চিনি। আপনি ভালো মানুষ তো, আপনি ওই খারাপটারও খুব ভালো বানায় আর পরে ওইটারে গ্রহণ করেন। আপনার নিশ্চয়ই ভালো লাগে না আমার অভিনয়, সে কারণে আপনি মনের মধ্যে বকা লুকায় রেখা এই আমার প্রশংসা করতেছেন আর কইতেছেন আপনি খুব মুগ্ধ। মাঝে কেন যে তোমার সুরের টানে আমি অমন করে সুইটা আসি, তা কি তুমি কইতে পারো? ঘরে আমার মন টিকে না, মনটা উদাস হয়ে খালি তোমার কাছে কেন সুইটা আসে তুমি কি জানো? কারণ কারণ আমি আমি তোমারে আমার মনের পিড়িতে বইতে দিচ্ছি। ব্যাস, আর একটু বইতে দিতে হইব না। বুঝো নাই তুমি? এই একটা কথা আমি স্পষ্ট করে বলি, প্রত্যেক দিন তোমার লগে আমার ঝগড়া করতে ইচ্ছা করে না। তুমি মনে করো বাবা খালি ক্যাট ক্যাট করে। কেন করির মা? মাইয়া বড় হইলে বাপের প্রথম কাজ হইলে ফরজ কাজ, তারে বিয়া দেওয়ান। আল্লাহ পাক হজও কবুল করে না মাইয়া থুয়া গেলে গা। কেডা কইছে আমার বিয়া দিতে? ও আল্লাহ, এই মাইয়া কয় কি আমারে? হ্যাঁ, মাইয়া বড় হলে মাইয়ারে বিয়া দিব নাকি ঘরের কুটি খাম্বা করে রাখুম? মানুষে যখন কইব মাইয়ের বয়স হয়ে গেছে এত তাল গাছের মতো, আবার নটঙ্গি করে বেড়ায়, ওই মাইয়ারে বিয়া দিব কোথায় আমি? কি আছে? এত বড় মায়ের লাগে চিল্লাচিল্লি করে? চিল্লাচিল্লি করুম কে? কথা কয় না, যাও তো তুমি যাও। তোমার আজকারা পাইয়া পাইয়া মেয়েটা এরম হইতেছে। হইছে, ভালো হইছে। ওই তুই বুঝবি না মা, তোরে যে আমি এত করে বুঝাই, তুই আমার কথা শুনোস না কেন? বড় হইছিস না, আর কতদিন তুই ছেলে মানুষই করবি? কি কইছি আমি তোর? মায়া মানুষের পদে পদে দোষ কইছি না আমি? মায়া মানুষের জন্মের আগে থেকে পাপ শুরু হয়ে যায়। বাপের বাড়ি থাকলেও ওকে দোষ পায়ে পায়ে, শ্বশুর বাড়িতে গেলেও পায়ে পায়ে দোষ। সব কিছুতে ওকে দোষ খুঁজে বেড়ায়। বুঝোস না কেন? আর কত করে তোরে বুঝামু, একটু বোঝার চেষ্টা কর। আরে আমি তো এই আমার নাটকের ফাইনালি পড়তেছি, তো কি হইছে? কি হয়েছে জানোস না? আর কতবার তোরে বলবো, আর তোরে কত বোঝাবো আমি? এইটা আমারে ক। যা খুশি তাই কর, আমি আর কিচ্ছু কমু না। বাপের কথা শুনে বুঝে না,